দিস ইজ দ্য আর্টিকুলেটেড ফুট অফ দ্য রাইট সাইড। তো অ্যানাটমিক্যাল পজিশন যদি সবার আগে বলি, দ্য tarsals are situated in the proximal portion, are situated proximally. The metatarsals are situated distally. The shortest, strongest and the stoutest metatarsal is the first metatarsal, which is directed medially. The convexity of the dorsal surface is facing upwards and the concavity of the dorsal surface is facing downwards. Concavity of the plantar surface is facing downwards. So there are three sets of bones: the proximal set, the intermediate set and the distal set. Proximal সেটের মধ্যে আছে এই যে talus আর calcaneus, intermediateর মধ্যে আছে navicular, and the distal rows of bones contains cuboid and 3 cuneiform bones. ওকে, এটা হচ্ছে বললাম। তো তারপর হচ্ছে দ্য টার্সালসের মধ্যে 7 টার্সাল বোন আছে: Talus, Calcaneus, Navicular, Cuboid and 3 cuneiforms. তো ট্যালাসের কথা যদি বলি, ট্যালাসের হচ্ছে অল অফ দিস আর শর্ট বোনস। তো ট্যালাস হচ্ছে স্নেল শেপ, এটা সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল, ল্যাটারাল, অ্যান্টেরিয়র পোস্টিরিয়র সারফেস থাকে। পোস্টিরিয়র সারফেসে এখানে একটা টিউবারকেল আছে। ইট ইজ নোন অ্যাজ দ্য অস্টিউবারকেল অ্যান্ড ইট ইজ দ্য অ্যাটাভিস্টিক টাইপ অফ এপিফাইসিস। আচ্ছা, এইখানে হচ্ছে একটা কমা শেপড আর্টিকুলার সারফেস আছে, আর্টিকুলেটস উইথ দ্য মিডিয়াল ম্যালিউলাস। এখানে একটা ট্রায়াঙ্গুলার শেপ আর্টিকুলার পোর্শন আছে, আর্টিকুলেটস উইথ দ্য ল্যাটারাল ম্যালিউলাস অফ দ্য ফিবুলা। এই উপর পোর্শনটা হচ্ছে ট্রক্লিয়ার সারফেস অফ দ্য ট্রক্লিয়ার সারফেস অফ দ্য ট্যালাস, আর্টিকুলেটিং উইথ দ্য টিবিওফিবুলার মর্টিস অ্যান্ড ফর্মিং হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট হুইচ ইজ অলসো অ্যান অ্যাঙ্কেল জয়েন্ট। মুভমেন্ট কী ডর্সিফ্লেকশন অ্যান্ড প্ল্যান্টার ফ্লেকশন। তারপর হচ্ছে দিস ইজ দ্য নেক, এখন হচ্ছে অ্যান্ড দিস ইজ দ্য হেড। তারপর হচ্ছে এটা ইনফিরিয়রলি হচ্ছে এটা ক্যালকেনিয়ামের সাথে আর্টিকুলেশন করে অ্যান্ড ফর্মস দ্য ট্যালোক্যালকেনিয়াল জয়েন্ট, অলসো নোন অ্যাজ দ্য সাবটেলার জয়েন্ট। ইট ইজ আ প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে রেঞ্জ অফ মোশন কী কী হইতে পারে? গ্লাইডিং অ্যান্ড স্লাইডিং। আচ্ছা, এটা হইলো। এখন হলো ক্যালকেনিয়াম ইজ দ্য লার্জেস্ট বোন অফ দ্য টার্সাল। তাহলে আছে কী কী সারফেস? সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল, ল্যাটারাল, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টিরিয়র সারফেস। তাইলে আমি দেখতে পারতেছি এটার সাইড ডিটারমিনেশন কেমনে করব? সাইড ডিটারমিনেশন হচ্ছে পোস্টিরিয়রলি দেখবো একটা বিশাল বড় টিউবারোসিটি আছে, রাফ। আর অ্যান্টেরোমিডিয়ালি হচ্ছে একটা আপওয়ার্ড প্রলঙ্গেশন আর প্রজেকশন আছে। ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য সাস্টেন্টিকুলার ট্যালাই। এই সাস্টেন্টিকুলার ট্যালাইটা হচ্ছে আপার পোর্শনে দুইটা আর্টিকুলার এরিয়া আছে, যেটা হচ্ছে এই ট্যালাসের সাথে আর্টিকুলেশন করতেছে। এটা অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে হচ্ছে একটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট হয়, দিস ইজ অলসো নোন এজ দ্য স্প্রিং লিগামেন্ট। আর নিচে হচ্ছে বডি অফ দ্য ট্যালাসের সাথে এটা লেগে আছে। এই ক্যালকেনিয়ামের আপার পোর্শনটা হচ্ছে আর্টিকুলেশন করে ট্যালাসের সাথে, ফর্মিং দ্য সাবটেলার জয়েন্ট, অ্যান্ড হচ্ছে এটা অ্যান্টেরিয়রলি আর্টিকুলেশন করে কিউবয়েডের সাথে, অ্যান্ড ইট ফর্মস দ্য স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন পোস্টিরিয়রলি যে এইটা দেখতে পারতেছি হিলের, এইখানে আমি আপার 1/3, মিডল 1/3, লোয়ার 1/3 আমি ডিভাইড করতে পারতেছি। আপার 1/3 ইজ রিলেটেড টু এ বার্সা, middle 1/3 provides the insertion laterally to the tendocalcaneus or the Achilles tendon, and medially it provides the insertion of the plantaris muscle. আর লোয়ার পোর্শনে ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফাইব্রোফ্যাটি টিস্যু। এটার যদি ইনফিরিয়র সারফেসে যায় তাহলে আমি 3টা টিউবারকেল পাবো। দিস ইজ দ্য পোস্টিরিয়র টিউবারকেল, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র টিউবারকেল, অ্যান্ড দিস এখানে আরেকটা টিউবারকেল আছে, এটা হচ্ছে ল্যাটারাল টিউবারকেল। এই যে টিউবারকেল আছে, তাহলে এইখানে ল্যাটারালি এখানে আরেকটা টিউবারোসিটি আছে। এর ওপর দিয়ে টিউবারোসিটির ওপর দিয়া যায় হচ্ছে পেরোনিয়াস ব্রেভিসের টেন্ডন, আর নিচ দিয়ে যায় হচ্ছে পেরোনিয়াস লঙ্গাসের টেন্ডন। আবার দেখতে পারতেছি এই ট্যালাসের নেকের নিচে একটা সালকাস ট্যালাই তৈরি হইতেছে, একটা গ্রুপ তৈরি হইতেছে। এই গ্রুপটার হচ্ছে হেড অফ দ্য ক্যালকেনিয়াম একটা ফোরামেনে কনভার্ট করে ফেলতেছে। সো দিস ইজ অলসো নোন অ্যাজ আই গেস ট্যালার ফোরামেন। আই গেস এখানে একটা ফোরামেন তৈরি হইতেছে ট্যালাস আর ক্যালকেনিয়াসের সাহায্যে। দিস ইজ অল অ্যাবাউট দ্য ট্যালাস। তো এখন হচ্ছে যাই হলো ন্যাভিকুলার বোন হচ্ছে স্মল বোট শেপ একটা বোন। তো এটা পোস্টিরিয়রলি আর্টিকুলেশন করে হলো ইয়ের সাথে, ট্যালাসের সাথে। তারপর হচ্ছে এটা ল্যাটারালি আর্টিকুলেশন করে হলো কিউবয়েডের সাথে।
আর অ্যান্টেরিয়রলি আর্টিকুলেশন করে মিডিয়াল, ইন্টারমিডিয়েট অ্যান্ড ল্যাটারাল কিউনিফর্ম বোনের সাথে। তো এই হইলো এর নিচে হচ্ছে একটা গ্রুভ আছে, এই গ্রুভ দিয়ে হচ্ছে টেন্ডনস যায়, ফ্লেক্সর হ্যালোসিসের টেন্ডনটা এই দিক দিয়ে যায় গেছে। তারপর হলো এখানে দেখতে পারতেছি যে এই ট্যালাসের পোস্টেরিয়রলি আর ক্যালকেনিয়ামেরও এই সাস্টেন্টিকুলাম ট্যালায়ের পোস্টেরিয়র ইনফিরিয়রলি একটা কন্টিনিউয়াস গ্রুভ আছে, এই গ্রুপ দিয়ে হচ্ছে ফ্লেক্সর হ্যালোসিসের টেন্ডনটা যায়, ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাসের টেন্ডনটা যায়। আচ্ছা, তারপর হচ্ছে ন্যাভিকুলার বোন। ন্যাভিকুলারের বোনেরও অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মিডিয়াল, ল্যাটারাল, সুপিরিয়র, ইনফিরিয়র সারফেস আছে। অ্যান্টেরিয়র পোস্টেরিয়রটা আর্টিকুলার সারফেস ল্যাটারালি আর্টিকুলেশন করতেছে, মিডিয়ালি হচ্ছে স্প্রিং লিগামেন্টের অ্যাটাচমেন্ট করতেছে যেটা সকেট তৈরি করে। এই ট্যালো ক্যালকেনিও ন্যাভিকুলার জয়েন্ট ইজ এ বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, যার কারণে এই স্প্রিং লিগামেন্ট হচ্ছে সাস্টেন্টিকুলার ট্যালায়ের অ্যান্টেরিয়র সারফেস আর এই যে টিউবারোসিটি এর সাথে যুক্ত হয়, তার মানে এখানে একটা সকেট তৈরি করতেছে ন্যাভিকেল অ্যান্ড ক্যালকেনিয়াম মিলে। আর এখানে হেড অফ দ্য ট্যালাস এর সাথে আর্টিকুলেশন করে তৈরি করতেছে বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, এখন হচ্ছে কিউবয়েড। কিউবয়েডের হলো অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মিডিয়াল, ল্যাটারাল, সুপিরিয়র, ইনফিরিয়র সারফেস আছে। অ্যান্টেরিয়র সারফেস আর্টিকুলেশন করতেছে 4 আর 5 নম্বর মেটাটার্সালের সাথে। পোস্টেরিয়রলি আর্টিকুলেট করতেছে ক্যালকিয়ামের সাথে, অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য ক্যালকেনিয়ামের সাথে অ্যান্ড ফর্মস দ্য স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। পোস্টেরিয়র মিডিয়ালি এটা আর্টিকুলেশন করতেছে ন্যাভিকুলার বোনের সাথে অ্যান্ড ইট ফর্মস দ্য সিন্ডেসমোসিস ভ্যারাইটি অফ ফাইব্রাস জয়েন্ট। আচ্ছা, দিজ আর দ্য 3 কিউনিফর্মস বোন। কিউনিফর্ম বোনগুলা মিডিয়াল, ইন্টারমিডিয়েট অ্যান্ড ল্যাটারাল, এগুলো দে আর ওয়েজ শেপ অ্যান্ড 3টা কিউনিফর্ম বোনের আর্টিকুলেশন হচ্ছে ইন্টার কিউনিফর্ম বোনসের আর্টিকুলেশন হচ্ছে প্লেন সাইনোভিয়াল জয়েন্ট। ন্যাভিকুলো কিউনিফর্ম বোন, এই ন্যাভিকুলো কিউনিফর্ম বা আর্টিকুলেশন হলো প্লেন সাইনোভিয়াল। তারপর কিউবয়েড ও কিউনিফর্ম জয়েন্ট, এটাও সাইনোভিয়াল, প্লেন সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, দিজ আর দ্য 5 metatarsals, দেন উই গেট দ্য ফ্যালেঞ্জেস। এখানে ফ্যালেঞ্জেসগুলো অ্যাবসেন্ট, বাট হ্যালাক্সের 2টা ফ্যালেন্স থাকে, প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল, আর বাকি 4টা ডিজিটের 3টা করে ফ্যালেন্স থাকে, প্রক্সিমাল, ইন্টারমিডিয়েট রো অ্যান্ড ডিস্টাল রো। আচ্ছা, এখন আমি মোটামুটি সব জয়েন্টগুলো বলে ফেলি। দ্য সাবটেলার জয়েন্ট ইজ এ প্লেন সাইনোভিয়াল জয়েন্ট। তারপর হচ্ছে ট্যালো ক্যালকোনিও ন্যাভিকুলার জয়েন্ট ইজ এ বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, যেখানে বলটা হচ্ছে হেড অফ দ্য ট্যালাস আর সকেটটা হচ্ছে স্প্রিং লিগামেন্ট অ্যান্ড ন্যাভিক্যাল বোন অ্যান্ড ক্যালকেনিয়াম। তারপর হচ্ছে কিউবয়েড ও ক্যালকেনিও কিউবয়েডাল যে জয়েন্ট, এটা হচ্ছে স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ন্যাভিকুলো কিউবয়েডাল যে জয়েন্টটা, এটা হলো সিন্ডেসমোসিস ভ্যারাইটি অফ ফাইব্রাস জয়েন্ট, কারণ এখানে একটা লিগামেন্টের মাধ্যমে জয়েন্ট ফর্মেশন হয়েছে। তারপর হচ্ছে কিউবয়েড ও কিউনিফর্ম জয়েন্ট, এগুলো হলো প্লেন সাইনোভিয়াল জয়েন্ট। ন্যাভিকুলো কিউনিফর্ম জয়েন্ট, দিজ আর প্লেন সাইনোভিয়াল জয়েন্ট। ইন্টার কিউনিফর্ম জয়েন্ট, দিজ আর প্লেন সাইনোভিয়াল জয়েন্ট। এখন মেটাটার্সাল জয়েন্ট, এটা এলিপসয়েড সাইনোভিয়াল জয়েন্ট। তারপর হলো দিস ইজ দ্য মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, দিজ আর হিঞ্জ সাইনোভিয়াল জয়েন্ট। এদের কাজ কি? ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন। আচ্ছা, এখন টোটাল আমি মাসেল অ্যাটাচমেন্ট যদি বলি, এই ট্যালাস হচ্ছে শুধুমাত্র একটা বোন যার কোনো মাস্কুলার অ্যাটাচমেন্ট নাই। আচ্ছা, এটার মোটামুটি সব লিগামেন্টেরই অ্যাটাচমেন্ট থাকে। এখন হচ্ছে এটার মাসেল অ্যাটাচমেন্ট বলে কিউনিফর্মের এই হেডের পোস্টেরিয়র মার্জিনে আমি দেখব দেয়ার ইজ অরিজিন অফ দ্য এক্সটেন্সর ডিজিটোরাম ব্রেভিস। এক্সটেন্সর ডিজিটোরাম ব্রেভিস হচ্ছে একদম প্রক্সিমাল ফ্যালাঞ্জে, এই প্রক্সিমাল ফ্যালাঞ্জ অফ দ্য ফার্স্ট ফ্যালাঞ্জ হ্যালাক্সের প্রক্সিমাল ফ্যালাঞ্জে এক্সটেন্সর হ্যালোসিস, এটা হলো এক্সটেন্সর হ্যালোসিস ব্রেভিস। হ্যাঁ, এখানে ইনসারশন নিতেছে। তারপর হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম ব্রেভিসটা হলো এখানে ইনসারশন নেয় না, এখানে এক্সটেন্সর হ্যালোসিস ব্রেভিস, আর বাকি 2, 3, 4, 5 এখানে এক্সটেন্সর ডিজিটোরাম ব্রেভিসের ইনসারশন হয়। এটা হচ্ছে মিডল বা ইন্টারমিডিয়েট ফ্যালাংসে, নট দ্য প্রক্সিমাল ফ্যালাংস। তারপর হচ্ছে এখানে দেখতে পারতেছে যে ফিফথ মেটাকার্পালের প্রক্সিমালি দেয়ার ইজ এ প্রজেকশন which is pointed posteriorly. It is the styloid process of the fifth metatarsal. এখানে ইনসারশন নেয় হচ্ছে পেরোনিয়াস ব্রেভিস, আর অ্যান্টেরিয়র প্রক্সিমাল এন্ড অফ দ্য শ্যাফট
এটার সুপিরিয়র পোর্শনে সাপ্লাই নিতেছে ইনসারশন নিতেছে পেরোনিয়াস টার্সিয়াস। বেস অফ দ্য ফার্স্ট metatarsal and the distal end of the medial cuneiform এই বরাবর হচ্ছে ইনফিরোমিডিয়ালি ইনসারশন নিতেছে হলো এই ইনফিরোমিডিয়ালি ইনসারশন নিতেছে হচ্ছে ওই টিবিয়ালিস অ্যান্টেরিয়র, আর এটার ইনফেরোল্যাটারালি ইনসারশন নিতেছে হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস। আবার মিডিয়াল কিউনিফর্মের ডিস্টালি ইনসারশন নিতেছে হচ্ছে এই ডিস্টালি হচ্ছে ইনসারশন নিতেছে ওই টিবিয়ালিস পোস্টেরিয়র। তারপর হলো এই টিউবারকেল বা টিউবারোসিটি অফ দ্য navicular bone and the anterior aspect of the sustentacular tali provides the attachment of the spring ligament. এখন ইনফিরিয়র সারফেস অফ দ্য ক্যালকেনিয়ামে যদি যাই, এটা হচ্ছে পোস্টেরিয়র টিউবারোসিটির অ্যান্টেরিয়র যে মার্জিনটা এই বরাবর অরিজিন নিতেছে ফ্লেক্সর ডিজিটোরাম ব্রেভিস, এই বরাবর ল্যাটারালি অরিজিন নিতেছে হচ্ছে অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি, আর এই বরাবর ইনসারশন নিতেছে হচ্ছে অ্যাবডাক্টর হ্যালোসিস। এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস, এটা হলো লং প্ল্যান্টার লিগামেন্ট, শর্ট প্ল্যান্টার লিগামেন্টের অ্যাটাচমেন্ট। তারপর হচ্ছে এইটার মিডিয়ালি আর ল্যাটারালি এই দুটো হচ্ছে অ্যাক্সেসরি ফ্লেক্সর মাসেলস, দে আর অ্যাক্সেসরি ফ্লেক্সর মাসেলস আর ফ্লেক্সর ডিজিটোরাম অ্যাক্সেসরিজ। এখন দেখতে পারতেছি ল্যাটারাল কিউনিফর্ম অ্যান্ড কিউবয়েড ইনফেরোমিডিয়াল অ্যান্ড ইনফেরোল্যাটারাল অ্যাসপেক্ট বরাবর একটা কমন অরিজিন হইতেছে। এই অরিজিনটা হচ্ছে ফ্লেক্সর হ্যালোসিস ব্রেভিসের। ইনফিরিয়র সারফেস অফ দ্য বেস অফ দ্য সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ মেটাটার্সাল, এখানে কমন অরিজিন অফ দ্য অবলিক হেড অফ দ্য অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর হ্যালোসিস ব্রেভিস বা অ্যাডাক্টর হ্যালোসিস। এই অ্যাডাক্টর হ্যালোসিসের অবলিক হেডটা এইভাবে অবলিকলি অরিজিন করে এই বরাবর ইনসারশন নেয় এই যে প্রক্সিমাল ফ্যালাঞ্জে, আরেকটা ট্রান্সভার্স হেড থাকে, একটা অবলিক হেড এইখানে। এটা ইনফিরিয়র সারফেস অফ দ্য ফিফথ মেটাটার্সাল অবলিকলি ফ্লেক্সর ডিজিটি মিনিমি ব্রেভিসের অরিজিন হইতেছে এখানে। আচ্ছা, এখন হচ্ছে এটা যে ডরসাল অ্যাসপেক্টে ইনসারশন হইতেছে এক্সটেন্সর হ্যালোসিস ব্রেভিসের। আচ্ছা, আর তারপর হচ্ছে যদি প্রক্সিমাল বলি, প্রক্সিমাল ইন্টারমিডিয়েট যে মেটাটার্সাল থাকে, ইন্টারমিডিয়েট যে ফ্যালেন্স থাকে, ইন্টারমিডিয়েট ফ্যালেন্সের বেসে হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম ব্রেভিস, আর ডিস্টাল ফ্যালেন্সের বেসে হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। আর ডিস্টাল হ্যালাক্সের ডিস্টাল ফ্যালেন্সে হচ্ছে ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস, আর বেজের দিকে হচ্ছে ইনফেরোমিডিয়ালি হলো এটা হলো ফ্লেক্সর হ্যালোসিস ব্রেভিস, আর এই ইনফেরোল্যাটারালি হলো অ্যাডাক্টর হ্যালোসিস ইনসারশন। ওকে, তা আর হলো এইখানে যে ফিফথ টোয়ের যে প্রক্সিমাল ফ্যালেন্সের ইনফেরোল্যাটারালি ইনসারশন হচ্ছে অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি অ্যান্ড ফ্লেক্সর ডিজিটি মিনিমি ব্রেভিসের। তো ফ্লেক্সর ডিজিটি মিনি এই বরাবর, আরেকটা হচ্ছে অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি। আর ইন্টারমিডিয়েট ফ্যালাঞ্জ অফ দ্য ফিফথ টো এখানে হলো ইনসারশন হইতেছে ফ্লেক্সর ডিজিটোরাম ব্রেভিস, আর ডিস্টালি হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস। আর মোটামুটি এগুলো হয়ে গেছে। দিস ইজ অল অ্যাবাউট দ্য দ্য আর্টিকুলেটেড ফুট। এইখানে হচ্ছে দুইটা আর্চ আছে, লঙ্গিটিউডিনাল ট্রান্সভার্স আর্চ। লঙ্গিটিউডিনালের মধ্যে মিডিয়াল ল্যাটারাল আর্চ আছে, ট্রান্সভার্সের মধ্যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ট্রান্সভার্স আর্চ আছে। এখন হচ্ছে যদি ফ্র্যাকচার হয় ট্যালাসের ফ্র্যাকচার হলে বরাবর এই নেক বরাবর ফ্র্যাকচার হইতে পারে, এবং এটা হলো ফোর্সফুল ডরসিফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট। এটাও যদি করতে চাই, ফোর্সফুল ডরসিফ্লেকশন করতে গেলে এখানে ফ্র্যাকচার হইতে পারে। এখন এখানে কমপ্লিকেশন একটাই হইব যে এটা যখন আমি দেখবো যে এখানে আর্টারিয়াল সাপ্লাই সামনের দিকে আসে, অতএব এই জায়গায় ফ্র্যাকচার হলে এটা সহজে ইউনিয়ন হয় না, আর ইউনিয়ন হলেও খুব আস্তে আস্তে হয়, এবং এই পোস্টেরিয়র পোর্শনটা অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়ে যেতে পারে। তারপর হচ্ছে ক্যালকেনিয়ামেরও ফ্র্যাকচার হইতে পারে। কখন হয়? যখন অনেক উচ্চতা থেকে খুব লং একটা
অ্যাবাউট 4th 5th স্টোরিড বিল্ডিং, ওইখান থেকে যদি পড়া যায় তখন, বা অনেক উঁচু থেকে পড়ে যদি হিলের ওপর ল্যান্ডিং করে, তখন হচ্ছে ক্যালকেনিয়ামের ফ্র্যাকচার হতে পারে। তারপর হচ্ছে আরেকটা জোন্স ফ্র্যাকচার বলে। এই জোন্স ফ্র্যাকচার হচ্ছে স্টাইলয়েড প্রসেস অফ দ্য 5th মেটাটার্সালে যদি ফ্র্যাকচারটা হয়, এটা হচ্ছে ফোর্সফুল ইনভার্সন, এটার কারণে হতে পারে। এক্সেসিভ পুল অফ দ্য পেরোনিয়াস ব্রেভিসের কারণে এটা হচ্ছে ভেঙে যেতে পারে, এটারও জোন্স ফ্র্যাকচার বলে। আরেকটা হলো মার্চ ফ্র্যাকচার। 2 আর 3 নাম্বার মেটাটার্সাল, এদের নেক অথবা শ্যাফট এই বরাবর হচ্ছে ফ্র্যাকচার হয়ে যায় ডিউ টু মার্চ, এটা হচ্ছে মার্চ ফ্র্যাকচার। দিস ইজ অল অ্যাবাউট দ্য আর্টিকুলেটেড ফুট। আরেকটা হচ্ছে এক্সেপশন হচ্ছে এদের সবার এপিফাইসিস হচ্ছে ডিস্টালি থাকে, এর এপিফাইসিসটা হচ্ছে প্রক্সিমালি, এবং ফ্যালাঞ্জের সবগুলোর এপিফাইসিস প্রক্সিমালি থাকে।